আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা ক্রিটিক্যাল টাইপের বনসাই নিয়ে হাজির। ক্রিটিক্যাল না, এটা অনেকে অলরেডি করছে, তাই ভাবলাম আমিও চেষ্টা করি। এই ভিডিওর বনসাইটা করবো এই গাড়িটার মধ্যে। এই গাছটা, এখানে দুটা গাছ আছে, একটা হচ্ছে প্রেমনা মাইক্রোপিলা আর একটা হচ্ছে বাগান বিলাস। বাগান বিলাসটাকে স্কিপ করেন, কারণ এখানে এগুলো চারাতে গ্রো করা হয়েছে। আমি এখন জাস্ট প্রেমনা মাইক্রোপিলাটা নিয়ে কাজ করবো। আর এটা হচ্ছে সেই আর্টিস্টের কাজ। এটার ভিডিও আপনি হয়তো দেখছেন। এই ছবিটার মতো আমি করার চেষ্টা করবো। চলুন কীভাবে করি শুরু করা যাক। তার জন্য আমি শুরুতে গাড়িটা পূরণ করতে হবে। তার জন্য কি করবো দেখেন। দেখেন গাড়িটাকে এভাবে করে নিয়েছি। এখন এটা প্রপার এখনো তৈরি হয়নি, আরও এটাকে বানতে হবে। তার জন্য আমি এখানে কি করবো, এই গ্লাসগুলো আছে না, এগুলো ভেঙে দিব। কেন এটা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। একটা হ্যামার ইউজ করবো আর প্যারাগ নিয়ে আমি এগুলোকে বানার চেষ্টা করবো। আপনারা হয়তো ভাবতেছেন আমি গাড়িটাকে এভাবে বানতেছি কেন, বাট এটাই আসল মজা গাড়িটার, সরি এই আর্টিস্টার। এটা আসলে আমার উপরটা নিচেরটা মেটাল বডি, বাট উপরটা প্লাস্টিক। প্লাস্টিক মাটিতে টিকে না, বাট আমার কাছে আপাতত এটা আছে, তাই হাতের কাছে এটা পেলাম। এটা দিয়ে ট্রাই করে চিন্তা ভাবনা করলাম আর কি। দেখি টিকে কিনা না টিকে। এখানে এখন মোটামুটি ভালোই এটা ভেঙে ফেললাম। সামনে বলেন, সাইডে পাশে বলেন, এই পাশটা এখন বাঁধতেছি না, কারণ এটা খুলে চলে আসতেছে। বাঁধতে পারলে আর ভালো হতো। যাই হোক, যেহেতু আমার সামনে সাইডে থাকবে তাই এটাই কাজ করলাম, পিছনটা নাই করলাম আর এই পাশ দিয়ে কাজ করলাম। এখন এই চাকাগুলো এখানে অ্যাটাচ করে দেবো, মানে এমনভাবে করবো যাতে একটা ন্যাচারাল একটা পাইপ আসে গাড়িটার, যেটা আসলেই দুর্ঘটনার শিকার। ওইরকম একটা পাইপ রাখার জন্য আমি এই কাজগুলো করতেছি। এখন এই জায়গায় আমাকে একটু সুপার গ্লু ইউজ করতে হবে। আমি সুপার গ্লু নিয়ে নিলাম। এই গ্লাসটাকে সুপার গ্লু দিয়ে দিচ্ছি যাতে এটা আসলে পরবর্তী নষ্ট না হয় পানির মাধ্যমে। দেখি ঠিক আছে পারি কিনা। পুরোটাকে একটা র্যাপিং টাইপে করে দিব। আমার গাড়িটা সেট করে ডান। দেখেন রিয়েলিস্টিক মনে হচ্ছে কিনা আমি সত্যি বলতে পারি না, সঠিকভাবে বলতে পারতেছি না, বাট দেখে তো মনে হচ্ছে এটা আসলেই যে একটা দুর্ঘটনার শিকার। যাই হোক, এখন কাজ হচ্ছে এটাকে বাই করার। এটা শুকাক, ততক্ষণে আমি গাছটা বের করার চেষ্টা করি। পর্যাপ্ত পরিমাণে এখানে রুট নেই, এখানে গ্রো করা নেই এত বেশি ভালোর মধ্যে। যাই হোক, এটা নিয়ে কাজ করতে হবে। আর একটু রুট পেলে খুশি হতাম, তাহলে কাজ করতে ইজি হতো। এখন আমাকে আরও এটা নিয়ে কাজ করতে গেলে কয়েক মাস পর আবার রুট নিয়ে কাজ করতে হবে। যাই হোক, এখন বেশি কথা না বলে আমি কাজ শুরু করি। এটার জন্য আমার একটা ছোটো পট লাগবে। বড় পটে আমি এখন তো এটা বসাবো না। দ্যাটস ওয়াই আমি কী করবো, আমার আশেপাশে ছোটো পট না পেয়ে আমি কী করছি, একটা তেলের উপরে যে পোষণটা ছিল ওটা ফেলে দেওয়ার যে জিনিসটা, ওটা আমি রেখে দিয়েছি। এখন ওটা আমার কাজ আসতেছে। আমি মুখটা বন্ধ করার জন্য একটা বড় সাইজের ইট নিয়েছি, কংক্রিট নিয়ে এখানে এটা বড় সাইজের কংক্রিট নিয়েছি, সেটা এখানে মাঝখানে দিয়ে দেবো। এই ডাকনাটা আমি খুলে ফেলবো। আপাতত খুলবো না, আপাতত লাগিয়ে দেবো, কারণ আমি এখন কাজ করবো। দ্যাটস ওয়াই যেতে হবে। এখন চল শুরু করা যাক, বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করবো। আমার অলরেডি সয়েল তৈরি করা আছে আগে থেকেই। যদি একটু ক্রিয়েটিভিটি হন তাহলে এইসব ছোটোখাটো জিনিসও আপনি অনেক কিছু করতে পারেন। আপনার বড় কোনো টপ প্রয়োজন হবে না, বড় কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে না। মানি সেভ করার অনেক হয়ে আছে যদি আপনি চান। এটা আমার শুকিয়ে গেছে, হালকা পাতলা এখনো স্মুথ হয়ে গেছে। আমার হাতটা একদম স্মুথ হয়ে গেছে। আমার এখন প্ল্যান হচ্ছে কি জানেন, এই হ্যাঁ দেখেন নিচে আমার সাথে কতটা অ্যাক্টিভিটি আছে। গাছটা একটু বাঁকা আছে, জিনিসটা দেখতেও ভালো লাগে। এই গাছ আমার চিন্তা ছিল গাড়িটা মানে একটা 80 গাছের দেখা গেছে এরকম একটা থিম থাকবে। ওটাই হয়েছে, গাছটাও বাঁকা আছে এখান দিয়ে। যাই হোক, এটা এনে থাকবে, এভাবে করে বাঁকা থাকবে। আর এই শিকড়গুলো এটার ভিতরে এটার ভিতরে ঢুকিয়ে দিব। চাইছিলাম শিকড়গুলো আরও বেশি করে ভালো হতো। যাই হোক, এগুলো নিয়ে কাজ করতে হবে। এখন এগুলো একেবারে সূক্ষ্ম শিকড়, নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তাও সেফটি কাজ করতে হবে। পাশে যাও।
এখান থেকে শিকড় বেরিয়ে আসছে, আর একটা ভিতরে আছে। চেষ্টা করলাম এখান দিয়ে বের করতে, বাট এখন বাইর হচ্ছে না। পরবর্তীতে বের হবে কিনা জানি না। আর 3টা শিকড় পেলাম এখান থেকে, আর একটা আমি বাছুর কল দিয়ে দিলাম। একটা ন্যাচারাল বাইর রাখার চেষ্টা করলাম, দেখি কি হতে পারে। আর এখান তো শিকড় আছে, এগুলো মাটির মধ্যে যাবে। এখন হচ্ছে পটে সেট করার পালা। হ্যাঁ, একটা ট্রিক এখানে ইউজ করতে হবে। আমি আমার আগের ভিডিওতেও একবার দেখেছিলাম কিভাবে এই মাটিটা তৈরি করবো। এটা হচ্ছে এখানে এটা হচ্ছে এঁটেল মাটি, প্লাস এখানে মিক্স আছে আমার বনসাই তৈরি করতে কিছু মাটি, প্লাস ডিমের খোসার যে সারটা তৈরি হয়েছে খোসার ওটা, তারপরে নিম খোল, সরিষা খোল, কোকোপিট, সবগুলো মিক্স করে একটা মাটি তৈরি করলাম। এটা একটু বেশি ভিজে হয়ে গেছে, একটু নিয়ে নিই, শুকাতে হবে। রেডি কিন্তু সলটা আবার এখান থেকে নিই, সাথে মিক্স করে দিই, তাহলে একটু পানি বেশি হয়ে গেছে। এটা হচ্ছে মূলত এঁটেল মাটি কেন ব্যবহার করছি, এঁটেল মাটি একটু 18টা এঁটেল আছে। আর এখানে কোকোপিট ইউজ করার কারণে এখানে পানি থাকবে, আর জৈব সারগুলো প্লাস বর্ষার জন্য যে মাটি তৈরি করা ওটা দেওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন এখানে থাকবে। আর এই মাটিটা কেন তৈরি করতেছে দেখেন, এটা হচ্ছে বর্ষার জন্য তৈরিকৃত সয়েল, গাছের জন্য তৈরিকৃত সয়েল। এখানে বালুর পরিমাণ একটু বেশি, যাতে ড্রেনেজ থাকে, যাতে পানি এখানে আবার গাছের গোড়ায় না আটকে দিলে চলে যায়। সেক্ষেত্রে মাটিগুলো গাছের গোড়া থেকে সরে যেতে পারে ম্যাক্সিমাম। আর এখানে যেহেতু শিকড় দিয়ে গাছের ভিতরে ঢুকে দিয়েছি, এখান থেকে যদি বালুগুলো মাটিগুলো সরে যায় তাহলে শিকড়গুলো গ্রো করবে না। এই শিকড়গুলোকে এই জায়গায় স্টেবল রাখার জন্য এই স্টিকি সয়েলটা তৈরি করছি। সেজন্য আমি এখানে এঁটেল মাটি ব্যবহার করি। এটা হচ্ছে ট্রিক, এটা সচরাচর সবাই বলে। কারেন্টটা যাওয়ার সময় ছিল না। আমি এখন কাজ করবো ওটা কিভাবে? আমি আছি ছাদে, লাইট ছাড়া কাজ কেমনে করবো? এখানে কোনো আইফিউজও নেই, বৃষ্টি আসবে আর কারেন্টে যা করতেছে না। এই এঁটেল মাটি দিয়ে সয়েলটা কিভাবে তৈরি করছি তার যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি তার ভিডিও আপলোড দিব। মাশাআল্লাহ, কারেন্ট চলে এসছে। হ্যাপি বার্থডে। এখন কাজ করতেছি। আমার ইমাজিনেশনের মধ্যে এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট আমি এটা এখন এই পরিস্থিতি দেখতেছি না, আমি আমার ইমাজিনেশন অনুযায়ী আমি দেখতেছি। ওটা না সুন্দর লাগতেছে। এটা সয়েলটা দেওয়া আছে, জাস্ট এটাকে এখানে এনে বসিয়ে দিব। এই তো আমার সেটআপটা ডান, বনসাইটা ডান। জাস্ট এখন এটাকে এভাবে এখানে নেই, ঠিক 1 বছর গ্রো করতে দেওয়া হবে। তারপর যে আমরা এটা একটা কাঙ্ক্ষিত ফলটা পাবো, দেখি আশানুরূপ ফলটা আসে কিনা। তার জন্য 1টা বছর ধৈর্য ধরতে হবে। আপনারা কি পারবেন সেই 1টা বছর আমার সাথে থাকতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলেছি, এখন যে আমি এটা খুলে দিব, আমার ড্রেনেজ দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে এভাবে এভাবে রেখে দেবো, আর না হয় অন্য একটা পাত্র করে এটা বসিয়ে দিই, যাতে এটা ফেলে না পড়ে যায়। এই তো এটা এমনি উপরে 1 বছর থেকে যাবে। তারপর যে আমরা 1 বছর পরে কাঙ্ক্ষিত ফলটা পেতে পারি, এটুকুই। আর এই বাগান প্লেসটা এখন রেকর্ডিং করে দেবো। ভালো থাকবেন সবাই, ভিডিওটি বিশাল থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই বলবেন না। আর হ্যাঁ, আবার বলতেছি, যদি এঁটেল মাটির সেই ক্লেটা কীভাবে তৈরি করছি আমি, সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি তার ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।